আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন। আজকে আমরা একটি নতুন টপিক নিয়ে আমাদের ক্লাস শুরু করব। আজকে আমরা গুগল অ্যাডস সম্পর্কে জানবো। গুগল অ্যাডস কি, কিভাবে করে এবং গুগল অ্যাডস কেন করা জরুরি, এবং গুগল অ্যাডস কাদের দরকার, এই সম্পূর্ণ বিষয়টা নিয়ে আমরা আলোচনা করব। পাশাপাশি একটি গুগল অ্যাডস অ্যাকাউন্ট আমরা তৈরি করব, কিভাবে একটি গুগল অ্যাডস তৈরি করতে হবে এই সময়ে এসে। আহ, এখন যদিও বা অনেক আপডেট হয়েছে, আগে যেরকম ছিল তার থেকে অনেক বেশি আপডেট হয়েছে এই মুহূর্তে এসে। তো আজকে আমরা এই পর্বে আমাদের গুগল অ্যাডস এর জার্নি শুরু করব। আমরা এতদিন ইউটিউবের ক্লাস করছি, ইউটিউব ভিডিও এসইও, ইউটিউব চ্যানেল ক্রিয়েট। এই ইউটিউবের একটি মানে পরে যদি আপনি ইউটিউবের আমরা যে অর্গানিক এসইও শিখেছি, অর্গানিক যে এসইও করতে হয়, এই অর্গানিক এসইওর পরবর্তী যে বিষয়টা সেটি হচ্ছে পেইড পেইড এসইও বা পেইড মার্কেটিং। আমরা যেটা করেছি এটা হচ্ছে লোকাল মার্কেটিং বা আপনার হচ্ছে আনপেইড এসইও, আর এটা আমরা করতেছি পেইড এসইও। তো পেইড মার্কেটিং অপর নাম হচ্ছে গুগল অ্যাডস। আমরা গুগল অ্যাডস দিয়ে ইউটিউবের ভিডিওকে পেইড ভাবে টাকা দিয়ে আমরা প্রমোট করতে পারি। আমরা যেমন বিভিন্ন ভিডিআইকিউ টুলস ব্যবহার করে, টিউববারি টুলস ব্যবহার করে আমরা যেমন আমাদের ভিডিওকে এসইও করে অর্গানিক্যালি বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করে আমরা যেমন আমাদের কাঙ্ক্ষিত অর্গানিক ভিউজ বা লাইক কমেন্ট জেনারেট করছি। ঠিক তেমনি আমরা টাকা খরচ করে আমাদের টার্গেটেড পার্সন, কাঙ্ক্ষিত মানুষদের কাছে আমরা পৌঁছাতে পারি, এটা গুগলের থ্রুতে। সেটা হচ্ছে গুগল অ্যাডস। ওকে। তো আমি ও, আমার স্ক্রিনে যাচ্ছি, এখান থেকে আমি সার্চ দিচ্ছি গুগল অ্যাডস। গুগল অ্যাডস। আমরা যদি গুগল অ্যাডসে যাই, আচ্ছা গুগল অ্যাডস, সরি আমরা গুগল অ্যাডসটা দিব। গুগল অ্যাডস, ওকে। ওকে, আমার আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট করা আছে, যার কারণে আমার এভাবে দেখতেছেন। বাট আপনারা কিভাবে দেখবেন? আমি একটু ভিন্নভাবে যাই, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা হবে। আমি একটু ভিন্নভাবে যাই, তাহলে আপনাদের ক্ষেত্রে সুবিধা। ধরেন আমি এইটা থেকে গুগল অ্যাডসে যাব, গুগল অ্যাডস যেহেতু আমরা নতুন। এই যে গুগল অ্যাডস, গুগল অ্যাডস সার্চ করার পর সামনে যেটা চলে আসবে এটাতে আপনি ক্লিক করবেন, সাইন ইন টু গুগল অ্যাডস। আচ্ছা, এখানে আসার পর এখন প্রথমত গুগল অ্যাডসটা আসলে কি, আমি আমার নোটপ্যাড ওপেন করে নিচ্ছি। নোটপ্যাড। গুগল অ্যাডসটা আসলে কি এবং গুগল আসলে কিভাবে কাজ করে। আচ্ছা, গুগল, আপনি যখন গুগলে যাচ্ছেন, গুগলে গিয়ে কোনো কিছু সার্চ করতেছেন, তখন গুগল আপনাকে একটা এক্সাক্ট রেজাল্ট দিচ্ছে। ধরেন আপনি গুগলে গিয়ে সার্চ করলেন টি শার্ট, এই যে টি শার্টটা লিখলেন, এই টি শার্টটা লেখার পর যে সার্চ টার্মস বা সার্চ রেজাল্ট গুলো আসলো, এটা হচ্ছে গুগল এর থ্রোতে। গুগলে যারা যারা মূলত বিভিন্ন প্রোডাক্ট কিনে সার্চ করে, তাদের যে ডাটাগুলো গুগল কালেক্ট করছে, সেই ডাটা অনুযায়ী আপনি যারা সার্চ করছেন, সেই ডাটা অনুযায়ী কালেক্ট করে আপনাকে সার্চ রেজাল্ট দেখিয়েছে। তো এখন গুগল কিন্তু দুই ভাবে কাজ করে। গুগল, দেখেন গুগল মূলত আপনাকে যে শো করবে, আপনাকে যে রেজাল্ট গুলো শো করবে, এইটা দুই ভাবে কাজ করে। একটা হচ্ছে একটা হচ্ছে অর্গানিক, অর্গানিক ওয়েতে অর্গানিক, আর একটা হচ্ছে পেইড। এখন অর্গানিক কোনটা আর পেইড কোনটা আমরা একটু দেখে আসি। অর্গানিক এবং পেইড, অর্গানিক এবং পেইড, এইটা জানার আগে আমাদের আগে জানতে হবে গুগলের বিষয়টা। আচ্ছা, গুগল মানে তো আমরা বুঝি, আমরা যে কোনো কিছু জানতে জানতে চাইলে, করতে চাইলে, বা কিছু একটা অ্যাকাউন্ট করতে চাইলে, বা আমাদের ওয়েবসাইটে বিভিন্ন কাজ করতে হলে আমাদের গুগল প্রয়োজন হয়। গুগল, গুগল ক্রোম, সেম সেম জিনিস। ওকে। তো এখন একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য কি প্রয়োজন? একটা গুগল একটা গুগল অ্যাকাউন্ট তৈরি করার জন্য প্রয়োজন জিমেল, একটা জিমেল অ্যাকাউন্ট, তাই না? একটা জিমেল দরকার। এখন জিমেল ছাড়াও আপনি গুগল চালাতে পারবেন, অবশ্যই পারবেন। জিমেল ছাড়াও চালাতে পারবেন, বাট জিমেল ছাড়া চালালে যে ফেসিলিটি পাবেন, আপনি জিমেল সহ চালালে তার থেকে ভালো ফেসিলিটি পাবেন। এখন আপনি যদি একটা জিমেলের আন্ডারে যদি আপনি গুগল অ্যাকাউন্ট চালান, এবং এখানে যখন কোন একটা জিনিস এসে সার্চ করতেছেন, তখন গুগল বুঝতে পারে যে আপনার ওই জিনিসের উপর কি আছে, ইন্টারেস্ট আছে। এই যে ইন্টারেস্ট, এইটার উপর বেস করে মূলত আপনার সার্চ রেজাল্টে শো করে। বা এই যে আপনার যে ডেমোগ্রাফিক বা বিহেভিয়ার, এইটা মূলত গুগল সেভ করে রাখে। কিভাবে? গুগল কিভাবে সেভ করে, কোথায় সেভ করে? গুগলের অফিসিয়াল যে ডেটাবেজ আছে বা গুগলের অফিসিয়াল যে হোস্টিং আছে, সেখানে আপনার জিমেলটা সেভ থাকে। এবং এই জিমেলের সার্চ টার্মস থেকে শুরু করে বিহেভিয়ার, প্রত্যেকটা জিনিস গুগল কি করে, সেভ করে রাখে। এই অনুযায়ী মূলত আপনার বিভিন্ন যারা পেইড মার্কেটিং করে তাদেরকে শো করে, পাশাপাশি আপনি যখন সার্চ করেন আপনাকে শো করে। গুগল মূলত এইভাবে কাজ করে। আচ্ছা, এখন যে বিষয়টা আমরা এখন কথা বললাম, এখানে হচ্ছে একটি গুগল দুইভাবে কাজ করে, একটি হচ্ছে অর্গানিক, আরেকটি হচ্ছে পেইড। অর্গানিক এবং পেইড এর মধ্যে পার্থক্য কি? আমি ধরেন এখানে লিখলাম টি শার্ট,
আমি দিলাম টি শার্ট, ওকে। টি শার্ট দেওয়ার পর আনফরচুনেটলি আমি এখানে দেখতে পাচ্ছি না আমার কাঙ্ক্ষিত রেজাল্ট। আমি এখান থেকে ডোমেইন লিখবো, ডোমেইন, ডোমেইন লিখলাম, ওকে। আমার আমার কাঙ্ক্ষিত রেজাল্ট আমি পেয়েছি, ডোমেইন। আচ্ছা, এখানে দেখেন তো পরিবর্তনটা আসলে কোথায়। আমি ডোমেইন লিখলাম, আমি ডোমেইন লিখলাম, ডোমেইন লেখার পর এখানে একটা রেজাল্ট আসলো, আর এখানে একটা রেজাল্ট আসলো, এবং নিচে আরো অনেক রেজাল্ট আছে। আচ্ছা, এইটা রেজাল্ট সহ নিলাম, এইটা তো বুঝতে পারতেছি। আচ্ছা, এই রেজাল্টটা আসছে, এই রেজাল্টটা আসছে, যা যে ব্যক্তি নিয়ে আসছে সে কি কিসের মাধ্যমে নিয়ে আসছে? পেইড মার্কেটিং এর মাধ্যমে, টাকার মাধ্যমে, মানে পেইড। আমরা যে দুইভাবে বলছি, পেইড, এটা হচ্ছে পেইড। আর এই যে এই ব্যক্তিটা domain.com, ইনি মূলত অর্গানিক মার্কেটিং করে এনার ওয়েবসাইটটা টপে নিয়ে আসছে। এটাকে বলা হয় এসইও। এবং এইটার দুইটা নাম আছে। এই যে উপরেরটা আমি টেক্সটে লিখে দেই, এই যে উপরের যে এটাকে বলা হচ্ছে এসইএম, এসইএম, আমি এটা একটু বড় করে দিচ্ছি, এসইএম। এবং এই যে নিচেরটা, এটাকে বলা হয় এসইও। কি বলা হয় এটাকে? এসইও। আমি একটু বড় করে দিই, ওকে। তাহলে এখানে দুইটা বিষয়, একটা হচ্ছে এই যে এইটা, এইটা কি, এটা হচ্ছে এসইএম, এবং এইটা হচ্ছে এসইও। এখন এসইএম আর এসইও কি? এসইএম মানে হচ্ছে সার্চ ইঞ্জিন মার্কেটিং, মানে এটা পেইড মার্কেটিং। আর এসইও মানে হচ্ছে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন, মানে এটা হচ্ছে অর্গানিক্যালি আপনাকে কোনো রকম টাকা খরচ ছাড়া মূলত আপনাকে হার্ড ওয়ার্ক করে খুব ভালোভাবে এসইও করার মাধ্যমে আপনাকে এটা টপে নিয়ে আসতে হবে। তাহলে দেখেন, এই যে নেমসিপ নামে কোম্পানিটা, ইনিও গুগলের টপে আছে। এই যে domain.com, ইনিও গুগলের টপে আছে, বাট পার্থক্য হচ্ছে ইনি সামনে আছে আর ইনি পিছনে আছে। এখন তাহলে এখানে কার ইনকাম বেশি এবং খরচ বেশি? অবভিয়াসলি এনার খরচ বেশি, এনার খরচ কম। কেন? কারণ এই ব্যক্তিটা টাকা দিয়ে গুগলের সামনে এসেছে, আর এই ব্যক্তিটা হচ্ছে গুগলকে টাকা দেয়নি। টাকা না দিয়েই অটোমেটিকলি সামনে আসছে। কিভাবে? কারণ সে অর্গানিক এসইও করছে, এবং এত ভালোভাবে কন্টেন্ট দিছে, এত ভালোভাবে ওয়েবসাইট সাজিয়েছে এবং এসইও করছে, সে কিন্তু গুগলের 2 নম্বর পজিশনে আছে। কোন কোন কিওয়ার্ডের মাধ্যমে? ডোমেইন, ডোমেইন কিওয়ার্ডের মাধ্যমে। আশা করি বুঝাতে পেরেছি। তাইলে এই যে স্পন্সার্ড, এই লেখাটা হচ্ছে এসইএম, মানে সার্চ ইঞ্জিন মার্কেটিং। আর এই যে ডোমাইন, এটা হচ্ছে এসইও, মানে সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। আশা করি আমি বোঝাতে পেরেছি এবং বোঝাতে সক্ষম হয়েছি। তাইলে গুগল মূলত দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অর্গানিক, আর একটা হচ্ছে পেইড। ওকে, বুঝতে পারছেন? সকলে বুঝতে পারছেন? বুঝতে পারলে কথা বলেন, বুঝতে পারছেন না? আনমিউট হয়ে কথা বলতে পারবেন, একটু কথা বলেন। হ্যালো, আছেন ক্লাসে সবাই? আচ্ছা, অপশন কি দেয়া আছে? আমি একটু ঠিক শিওর না। হ্যাঁ, অপশন দেয়া আছে, আনমিউট হয়ে কথা বলতে পারবেন। হ্যালো। আচ্ছা, আমি আনমিউট করতেছি। আনমিউট, সকলে আনমিউট হয়ে নেন, আমি আনমিউট অপশন দিয়েছি। জি, বুঝতে পারছেন সকলেই? হ্যালো, আনমিউট আছেন তো? জি। সাউন্ড, বক্সের প্রবলেম। আচ্ছা, যাই হোক, আমরা তাহলে পরবর্তী বিষয়ে যাচ্ছি। এখানে হচ্ছে তাহলে গুগল কিভাবে দুইভাবে কাজ করে, একটা হচ্ছে অর্গানিক আর একটা হচ্ছে পেইড। তো অর্গানিক পেইড কিভাবে কাজ করে আমরা বুঝলাম। এখন আহ, যে জিমেইলটা আপনি তৈরি করছেন, এই জিমেইলটা মূলত আপনাকে, আপনি এই যে এখানে, এই জিমেইলটা আপনাকে মূলত ভালোভাবে তৈরি করতে হবে। এখন গুগল জিমেইল যখন আপনি তৈরি করেন, আপনি যখন একটা জিমেইল তৈরি করেন, তখন কি কি লাগে? একটা নাম লাগে। গুগলে একটা জিমেইল তৈরি করতে হলে একটা নাম লাগে, আপনার ডেট অফ বার্থ লাগে, আপনি ফিমেল না মেল সেটা লাগে, আরো অন্যান্য অনেকগুলো ইনফরমেশন আছে সেগুলো লাগে। এবং সেটার মাধ্যমে মূলত আপনি একটা জিমেইল তৈরি করেন, এবং সেই জিমেইলের মাধ্যমে আপনি গুগল অ্যাকাউন্টে বিভিন্ন সোশ্যাল মিডিয়া তৈরি করতে পারেন, বিভিন্ন বিষয় আপনি তৈরি করেন। এই যে জিমেলটা আপনি তৈরি করলেন, এখন গুগলের কাছে কি আপনার তথ্য আছে না? অবশ্যই আছে। এই যে আমি জিমেলটা তৈরি করছি আব্দুল্লাহ আল মামুন, তো আমার নামটা আব্দুল্লাহ আল মামুন সেটা আমি দিয়েছি, আমার বয়স কত সেটা আমি দিয়েছি, আমার অন্যান্য যে বিষয়বস্তু আছে যেগুলো গুগল চেয়ে থাকে, সেই তথ্যগুলো দিয়েই মূলত আমি গুগলকে কিন্তু কি করছি, আমি অ্যাকাউন্ট তৈরি করছি। এখন তাহলে এখানে আহ, গুগল আমাদের তাহলে দুইভাবে কাজ করে। অবশ্যই জিমেল থাকতে হবে, একটা হচ্ছে অর্গানিক ওয়েতে আর একটা হচ্ছে পেইড ওয়েতে, ওকে। তো এখন আমরা গুগল অ্যাডস এর বিষয়ে আসি।
গুগল অ্যাডস, এখন আমি লিখতেছি গুগল, সরি সরি, পেইড গুগল অ্যাডস। ওকে, গুগল অ্যাডস। এখন গুগল অ্যাডসটা আসলে কি? গুগল মানে কি আপনারা, আমরা আসলে বুঝলাম। আর অ্যাডস মানে হচ্ছে বিজ্ঞাপন। অ্যাডস এর বাংলা অর্থ কি? বিজ্ঞাপন। তাহলে গুগল অ্যাডস মানে হচ্ছে গুগলের বিজ্ঞাপন। আশা করি বুঝতে পেরেছেন। এখন গুগল অ্যাডসটা তার মানে বিজ্ঞাপনের ক্ষেত্রে কাজে লাগে। এখন বিজ্ঞাপন, আপনি জানেন বিজ্ঞাপন মানে কি? যে কোনো বিজ্ঞাপন চালাতে অবশ্যই খরচের প্রয়োজন আছে, টাকার প্রয়োজন আছে। সেটা আপনি রিয়েল লাইফে চালান কিংবা অনলাইনে চালান, আপনার টাকার প্রয়োজন আছে। যেমন আমরা ফেসবুক অ্যাডস দেখেছি, ঠিক অনুরূপ এটা হচ্ছে গুগল অ্যাডস। এখন একটা গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে হলে অবশ্যই আপনার একটা জিমেল অ্যাকাউন্ট লাগবে, সর্বপ্রথম একটা জিমেল লাগবে। এবং দ্বিতীয়ত লাগবে টু ক্রিয়েট গুগল অ্যাডস। টু ক্রিয়েট লাগবে কি কি? একটা হচ্ছে জিমেইল, আর একটা হচ্ছে মাস্টার কার্ড অথবা মাস্টার কার্ড, ডেবিট কার্ড অথবা ক্রেডিট কার্ড অথবা ভিসা কার্ড। মাস্টার কার্ড, আমি মাস্টার কার্ড লিখেই এক্সাম্পল দিচ্ছি। মাস্টার অথবা ভিসা, মাস্টার কার্ড অথবা ভিসা কার্ড, এই দুইটার যে কোনো একটা থাকতেই হবে, না থাকলে আপনার জন্য গুগল অ্যাডস না। আপনি জাস্ট গুগল অ্যাডস আমার ক্লাসই করতে পারবেন, বাট প্র্যাকটিস করতে পারবেন না, কারণ গুগল অ্যাডস এর ভিতরে যেতে হলে আপনার মাস্টার কার্ড অবশ্যই লাগবে। এখন গুগল অ্যাডস দুই ধরনের, গুগল অ্যাডসটাও দুই ধরনের। কোন কোন? একটা হচ্ছে ফ্রি, আর একটা হচ্ছে পেইড। এখন ফ্রি কি? ফ্রি ছিল আগে, আমরা যখন আগে কিছুদিন, ঠিক কয়েক মাস আগেও ফ্রিতে কিন্তু গুগল অ্যাডস চালানো চালানো যেত। ফ্রিতে কি আপনি অ্যাড চালাইতে পারতেন না, জাস্ট গুগলে প্র্যাকটিস করতে পারতেন। বাট এখন পেইড, পেইড বলতে আপনার টাকা কেটে নেবে না, আপনার মাস্টার কার্ড থাকতে হবে অথবা ভিসা কার্ড থাকতে হবে। এই দুইটার যে কোনো একটা যদি থাকে, তাহলেই মূলত আপনি এইটা উপলব্ধ থাকবেন এবং আপনি গুগল অ্যাডস অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন। এখন ফ্রিটা কিন্তু বাতিল হয়ে গেছে, তাই ফ্রিটা বাদ দিয়ে দিলাম। এটা আগে ছিল, এখন নাই। এই বিষয়ে আলোচনা করতেছি না। এখন যার মাস্টার কার্ড আছে সেই মূলত গুগল অ্যাডস এর অধিকারী, এবং সেই মূলত গুগল অ্যাডস করতে পারবে। ওকে, তো আমি এটা করে দিচ্ছি। এখন আমি যাচ্ছি গুগল অ্যাডস, আমার অ্যাডস অ্যাকাউন্টে যাচ্ছি। যদি আপনার মাস্টার কার্ড থাকে, মানে অবশ্যই ডুয়েল কারেন্সি কার্ড থাকতে হবে, এটা হচ্ছে ম্যান্ডেটরি, মানে আপনাকে অবশ্যই গুগল অ্যাডস এর জন্য মাস্টার কার্ড থাকতে হবে, একটা জিমেইল থাকতে হবে। আচ্ছা, এখানে স্টার্ট নাও দুইটা অপশন, একটা হচ্ছে সাইন আপ, সরি সাইন ইন, আর স্টার্ট নাও। আমরা ক্লিক করব স্টার্ট নাও। স্টার্ট নাওতে ক্লিক করব। স্টার্ট নাওতে ক্লিক করার পর, প্রথমে আমাকে বলতেছে টু স্টেপ ভেরিফিকেশন করতে বলতেছে। আমি টার্ন আপ টু স্টেপ ভেরিফিকেশনে ক্লিক করে, ওহো, আমার টু স্টেপ এখানে করতে বলতেছে। আচ্ছা, এটা আমি ক্লোজ করে দিচ্ছি। আমি আরেকটা অ্যাকাউন্ট থেকে আমার গুগল অ্যাডসটা নিয়ে আসতেছি, আরেকটা অ্যাকাউন্ট থেকে, ধরেন এইটা থেকেই নিয়ে আসি। গুগল অ্যাডস সম্ভবত এটাতেও হবে না, তবু আমি সার্চ করে দেখবো গুগল অ্যাডস। সাইন, স্টার্ট নাও। স্টার্ট নাওতে প্রেস করার পর একটু হোল্ড হতে হবে আমাদের, একটু হোল্ড থাকি আমরা। আচ্ছা, ওকে, চলে আসছে। এটা আসলে আমাদের টু অ্যাকশন দিতে বলতেছে না। গট ইট। এই যে দেখেন, এখানে তারা কি বলতেছে আমি একটু বুঝাই আপনাদের। গুগল অ্যাডস করার জন্য এটা পেইড, এখন কিন্তু পেইড সিস্টেম। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন এ ফিউ সিম্পল স্টেপ। প্রথমে কি বলছে? অ্যাড বিজনেস ইনফরমেশন। প্রথমে আপনার বিজনেস ইনফরমেশন লাগবে। তারপর ক্রিয়েট ইউর অ্যাডস, প্রথমে একটা অ্যাড তৈরি করতে বলছে, বাট আমরা অ্যাড তৈরি করব না। সেট ইউর বাজেট, বাজেট দিতে বলছে। ক্রিয়েট ইউর ফার্স্ট ক্যাম্পেইন, বাট আমাদের এগুলা প্রয়োজন নেই। আমরা এটা ক্লোজ করে দিব। কিভাবে? আমরা এই যে এখানে পাশে ক্লিক করলে এটা ক্লোজ হয়ে যাচ্ছে। এখন এখানে আমাদের তারা কয়েকটা স্টেপ দিছে, এই স্টেপগুলো অবলম্বনের মাধ্যমে আমরা মূলত আমাদের গুগল অ্যাডস এর ভিতরে যেতে পারবো। এটা কি কি? অ্যাড বিজনেস ইনফরমেশন। বিজনেস ইনফরমেশন কি কি? টেল আস অ্যাবাউট ইউর বিজনেস, হোয়াটস ইউর বিজনেস নেম। আপনার বিজনেস নামটা এখানে দিতে হবে। এখানে কি দিতে হবে? বিজনেস নাম, মানে আপনার নামটা দিতে হবে। আপনার যে জন্মদিন বা ডেট অফ বার্থ, যে বিজনেস কার্ড বা মাস্টার বা ভিসা কার্ড আপনি যুক্ত করবেন, সেই নাম অনুযায়ী আপনাকে এখানে দিতে হবে। হোয়াট শুড ইউ পিপল আফটার ক্লিকিং ইউর অ্যাড। আপনি মূলত আপনার অ্যাডে ক্লিক করার পর কোথায় নিয়ে যেতে চান। আপাতত যদি আপনার ওয়েবসাইট না থাকে, তাহলে কল টু মাই ফোন নাম্বার, এটাতে ক্লিক করতে পারেন। কল টু মাই ফোন নাম্বার এটাতে আপাতত দিতে পারেন যদি আপনার ওয়েবসাইট না থাকে। ওকে, তারপরে এখানে আর কি কি অপশন দিছে দেখেন। তারপরে এখানে বলছে লিঙ্ক অ্যাকাউন্ট। এই সাইটে এখানে কি কি বলছে এই দুইটা আমরা বুঝলাম। লিঙ্ক অ্যাকাউন্ট মানে হচ্ছে আপনার এখানে এখন মাস্টার বা ডেবিট কার্ড লাগবে। আগে এই অপশনটা ছিল না, আগে আমরা সিম্পলি ফ্রিতেই করে করে ফেলতে পারবো, এখানে একটা অপশন ছিল। এখন কিন্তু এটা নাই, এখন আপনাকে মাস্টার কার্ড বা ভিসা কার্ড থাকতেই হবে। তাহলে যার নাই তার জন্য গুগল অ্যাডস না। ওকে,
এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট করব। পরবর্তী স্টেপে ক্রিয়েট ইউর ক্যাম্পেইন, একটা ক্যাম্পেইন তৈরি করতে বলছে, ইন্টার পেমেন্ট ডিটেলস এখানে দিতে বলছে। ওকে, তো আমরা এখান থেকে ধরেন একটা নাম দিয়ে দিচ্ছি, বিজনেস নেম এমডি আব্দুল্লাহ আল মামুন। এমডি আব্দুল্লাহ আল মামুন। গো টু ওয়েবসাইট না, আমি দিচ্ছি কল। কল, আচ্ছা আমার ওয়েবসাইট আছে, আমি ওয়েবসাইটই দিয়ে দিচ্ছি, freelancermamun.com, freelancermamun.com। নেক্সট করতেছি, নেক্সট করলাম, রিভিউইং ইউর ইউআরএল। ও, আমার খুব সম্ভবত এখন এটা রিনিউ অবস্থায় আছে, এটা মনে হয় নিবে না, না নিলে আমার অন্য ওয়েবসাইট দিতে হবে। ওকে, একটু সময় দিব আমরা। এখানে যখন আপনি একটা ওয়েবসাইট বা আপনি কিছু একটা দিবেন, ওকে আমাদের নিয়ে নিছে, এটা নিয়ে নিছে। ওকে, ডিসক্রাইব ইউর বিজনেস টু গেট দ্য বেটার ক্যাম্পিং সাজেশন। ডেসক্রাইব হোয়াট মেক্স ইউর বিজনেস ইউনিক্স। এখান থেকে আপনার একটা সুন্দর করে আপনার বিজনেস সম্পর্কে আপনি এখানে এক্সাম্পল দিবেন, সুন্দর করে আপনার বিজনেস সম্পর্কে বিস্তারিত লিখবেন। তারপরে হোয়াট স্পেসিফিক প্রোডাক্ট অর সার্ভিস ইউ আর অ্যাডভার্টাইজিং ইন দিস ক্যাম্পেইন, ফ্রিল্যান্সিং অ্যান্ড কন্ট্রাক্ট জব, জব লিস্টিং, টেম্পোরারি জব। নো, আমরা এগুলা মূলত করব না। আমরা এখান থেকে কি করব, ফ্রিল্যান্সিং, আমি করব মূলত ফ্রিল্যান্সিং সার্ভিস, ডিজিটাল মার্কেটিং, তারপর আমি করব এসইও, তারপর আমি করব ভিডিও প্রমোশন, ভিডিও প্রোমো, ভিডিও প্রমোশন। আমি এই কাজগুলো করব, আমি এখানে দিয়ে দিলাম। ওকে, আপনি এইভাবে সুন্দর করে 20টা দিবেন, আপনি 20টা দিয়ে দিবেন। সব ঠিকঠাক থাকলে নেক্সটে ক্লিক করবেন, নেক্সটে ক্লিক করবেন। তারপরে লিঙ্ক অ্যাকাউন্ট। এখন আপনাকে দুইটা বিষয় এখানে যুক্ত করতে পারেন, একটা হচ্ছে জিএমবি অ্যাকাউন্ট, মানে গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট, মানে বিজনেস প্রোফাইল, এটাকে গুগল মাই বিজনেস বলে, জিএমবি বলে আরেকটা সংক্ষেপ নাম। এটা মানে হচ্ছে গুগলে যে আপনি ম্যাপ দেখেন, আমি যদি এখানে ফ্রিল্যান্সার মামুন লিখি, ফ্রি ফ্রিল্যান্সার মামুন, এই যে চলে আসছে, ফ্রিল্যান্সার মামুন লিখলে আমার এখানে একটা ম্যাপ চলে আসে। কিন্তু আচ্ছা, ম্যাপটা এই মুহূর্তে দেখাচ্ছে না, ম্যাপে যাচ্ছি, ম্যাপে গেলে দেখাবে। এই যে ফ্রিল্যান্সার মামুন নামে এখানে যে একটা ম্যাপ আমরা দেখতে পাচ্ছি, এই যে ম্যাপটা, এই যে আমার ছবি দেওয়া দেখেন ম্যাপে, এটা কিন্তু গুগল ম্যাপ। এবং আমার বাসা কোথায়, হারাগাছ, কোথায়, রংপুর হারাগাছে। ওকে, এটা কিন্তু গুগল ম্যাপ। ঠিক আছে, এই যে ফ্রিল্যান্সার মামুন, ফ্রিল্যান্সার মামুনের বাসা কোথায় এবং তার ওয়েবসাইট কোনটা, তার নাম্বার কি, সবগুলো কিন্তু এখানে সুন্দরভাবে ইনক্লুডেড করা আছে। তো এইরকম যদি আপনার গুগল মাই বিজনেস অ্যাকাউন্ট থাকে, তাহলে আপনি এখান থেকে লিঙ্ক করে ফেলতে পারেন, অথবা আপনি চাইলে আপনার ইউটিউব চ্যানেলের সঙ্গে যুক্ত করে দিতে পারেন। এখন আপনি কিসের সঙ্গে দিবেন, অবশ্যই আপনি ইউটিউব চ্যানেল সঙ্গে যুক্ত করবেন, কারণ যেহেতু আপনার গুগল মাই বিজনেস নাই। আমি লিংক, গুগল মাই বিজনেসে লিঙ্ক করে দিচ্ছি, লিঙ্কে ক্লিক করলাম, লিঙ্কে ক্লিক করে দিলাম। আপাতত আমি গুগল মাই বিজনেসে দিচ্ছি। ওকে, লিঙ্ক গুগল মাই বিজনেস, সিলেক্ট এ বিজনেস প্রোফাইল টু সার্চ। আচ্ছা, আমি ফ্রিল্যান্সার মামুন লিখলাম, ফ্রিল্যান্সার মামুন, ফ্রিল্যান্সার মামুন লিখে নেক্সট সার্চ করলে আসছে না, এখনো আসে নাই। আচ্ছা, আমি আমার জিমেলটা দিয়ে দিলাম, নেক্সট করে দিচ্ছি, নেক্সট করে দিয়ে লিংক, ওকে লিংক করে দিচ্ছি, আমার জিমেলের সঙ্গে আমি লিংক করে দিলাম। এখন আমি ডান করে দিচ্ছি। ওকে, ডান, আমার একটা কিন্তু হয়ে গেল। আমি চাইলে এখানে আমার ইউটিউব চ্যানেলটা লিংক করে দিতে পারি, ইউটিউব চ্যানেল, বাট আমার প্রয়োজন নেই। আমি চাইলে এখানে ইউটিউব চ্যানেলটা দিয়ে দিতে পারি, ইউটিউব চ্যানেল এখন প্রয়োজন নেই, বাট আপনি ইউটিউব চ্যানেল লিংক করবেন কিভাবে, লিংকে ক্লিক করবেন, লিংক থেকে এই যে নেক্সট করবেন, কনফিগার সেটিং করবেন, রিভিউ করবেন, সাবমিট করবেন, কাজ শেষ। খুবই সিম্পল। আমি আবার নেক্সটে করতেছি, নেক্সট, নেক্সট করার পর স্কিপ। আমি এগুলা এখন আমি কোনো অ্যাড এখন রান করব না, স্কিপ স্কিপ সব স্কিপ। লিভ ক্যাম্পিং ক্রিয়েশন, আমি এখন অ্যাড রান করব না। এই যে এখন আমরা পারফেক্ট জায়গাতে চলে আসছি। এখন আমাদের মূলত কনফার্ম ইউর অ্যাকাউন্ট সেটিংস, এখান থেকে বিলিং কান্ট্রি, বিলিং কান্ট্রি বাংলাদেশ, সব ঠিকঠাক থাকলে সিলেক্ট কারেন্সি, শুধু কারেন্সিটা আপনি ইউএসএ, ইউনাইটেড স্টেট দিয়ে দিবেন। এরকম করতেছে কেন? ও, এরকম করে কেন বুঝলাম না। আচ্ছা, এখান থেকে ইউএস এর, ইউনাইটেড স্টেট ডলার আমরা দিব, ইউএস ডলার। এই এমন করে কেন, ঠিক বুঝলাম না। আচ্ছা, আমি লোডিং দিচ্ছি, একবার একবার আমরা লোড দিলে বুঝতে পারবো। এমন তো করার কথা না। এই যে আমার এমন করতেছে কেন?
ইউএস ডলার। ওকে, আপনি এই যে এখান থেকে ইউএস ডলার দিবেন। আমার একটু কি জানি সমস্যা দেখা যাচ্ছে, আমি জানি না, আপ ডাউন করতেছে। আচ্ছা, ইউএস ডলার দেওয়ার পর কন্টিনিউ, ইউএস ডলার দেওয়ার পর কন্টিনিউ করবেন। দেন এখান থেকে কনফার্ম ইউর অ্যাকাউন্ট অ্যান্ড পেমেন্ট সেটিংস। এখন আপনার মূলত মেন কাজ বাংলাদেশ, সব ঠিকঠাক আছে। অফার কোড, আমাদের অফার কোড নেই। পেমেন্ট প্রোফাইল, ক্রিয়েট এ পেমেন্ট প্রোফাইল, আপনি এখান থেকে একটা পেমেন্ট প্রোফাইল আপনাকে দিতে হবে। এটা আমরা পরবর্তীতে দিব, আপাতত আমি এটা দিয়ে দিচ্ছি না, বাট আপনি এখানে দিবেন। অর্গানাইজেশন অবশ্যই না, আপনি ইন্ডিভিজুয়াল, আপনি কোনো অর্গানাইজেশন না, আপনি ইন্ডিভিজুয়াল দিবেন, এখান থেকে ইন্ডিভিজুয়াল। তারপরে এমডি আব্দুল মামুন, ঠিক আছে। স্ট্রিট অ্যাড্রেস রংপুর হারাগাছ, আমি দিচ্ছি রংপুর। আপনি আপনার অ্যাড্রেস দিবেন। সোয়াইপ কোড রংপুর, সুইট অ্যান্ড সোয়াইপ, এটা হচ্ছে রংপুর, সিটিও রংপুর। ওকে, রংপুর, ঠিক আছে। পোস্টাল কোড 5441, আমি আমার পোস্টাল কোড দিয়ে দিচ্ছি। ক্রিয়েট, আপনি এভাবে আমার মতো করে সুন্দর করে আপনার বিষয়গুলো এখানে দিয়ে দিবেন। ওকে, তো এখান থেকে আমাদের এখন অ্যাড পেমেন্ট মেথড, অ্যাড পেমেন্ট মেথড করতে বলতেছে। অ্যাড পেমেন্ট মেথড, ইউ উইল সি এ টেম্পোরারি এত authorized on your card which is typically removed with a week। আচ্ছা, এখানে কি বলছে একটু দেখি আমরা। আপনার কার্ডে একটি অস্থায়ী এত অনুমোদন দেখাতে পারে, দেখতে পারেন, যা সাধারণ এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হয়। এটা আসলে তারা একটা বিষয় বলতেছে যে $10 মতো টেম্পোরারি অথরাইজ হবে, তো এটা আসলে এক সপ্তাহের মধ্যে সরিয়ে ফেলা হবে। পেমেন্ট সিটিংস, আপনি এখান থেকে পেমেন্ট সিটিংসটা করে ফেলবেন। এখান থেকে এই যে ওয়ান টু পার্সোনালাইজ গাইডস ফর এ গুগল এত, আপনি কি এগুলো চান? নো নো, আমি এগুলো নো নো করে দিব। নো নো করে দেওয়ার পর সাবমিটে ক্লিক করব। সাবমিটে ক্লিক করতে ধরবো, বাট এখানে আমাকে পেমেন্ট ডিটেলস দিতে বলতেছে। তার মানে যেটা দাঁড়াইলো যে গুগল এখন জাস্ট পেইড। তাহলে এই পর্যন্ত এসে আপনার যদি মাস্টার কার্ড থাকে, আপনার যদি একটা ভিসা কার্ড থাকে, তাহলে আপনি এখানে অ্যাড পেমেন্ট মেথড, কার্ড নাম্বার দিবেন, এমএমওআই মানে আপনার এক্সপায়ারি ডেট দিবেন, এখান থেকে সিকিউরিটি কোড দিবেন, দিয়ে সেভ কার্ড করবেন, সাবমিট করবেন, কাজ শেষ। এই পর্যন্ত করলে আপনি গুগল অ্যাডসে আসতে পারবেন। এখন গুগল অ্যাডস এর ভিতরে কেমন আসবে, এখন আমরা ভিতরে যা, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে, আমার তো আর অ্যাকাউন্ট করার তো প্রয়োজন নেই। আমি অ্যাকাউন্ট আপনাদের দেখাচ্ছি, আমার যেহেতু অ্যাকাউন্ট আছে। আচ্ছা, আমি এখান থেকে আমার ওকে, আব্দুল্লাহ আল মামুন গেলাম, গুগল অ্যাডস, গুগল অ্যাডস সার্চ করলাম। আমি আমার গুগল অ্যাডসে ক্লিক করব, গুগল অ্যাডসে ক্লিক করলাম। আমি সাইন ইন, যেহেতু আমার অ্যাকাউন্ট আছে আমি সাইন ইন করলাম। সাইন ইনে ক্লিক করার পর দেখেন আমার এখানে তিনটা অ্যাকাউন্ট আছে। একটি হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট মানে ম্যানেজার অ্যাকাউন্ট, আর একটি হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। তো আমি এখান থেকে করতে পারি, এই যে উপরেরটা এইটা আমরা ইউজ করব, আমার পার্সোনাল অ্যাকাউন্ট আমি ইউজ করব। আর এমসিসি কি এবং পার্সোনাল কি এবং বিজনেস কি আমরা এটা একটু পরে বুঝবো, আগে আমরা ভিতরের দিকে যাই। এই যে এটা হচ্ছে আমার গুগল পার্সোনাল অ্যাকাউন্ট, আমার একটা পার্সোনাল অ্যাকাউন্ট। এটা এটা হচ্ছে কি আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আর একটা হচ্ছে গুগল এমসিসি অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? মানে গুগলের পার্সোনাল এবং এমসিসি দুই ধরনের অ্যাকাউন্ট আছে। তো এটা হচ্ছে আমার পার্সোনাল অ্যাকাউন্ট। আমি যদি টুলসে যাই অথবা ক্রিয়েট ক্যাম্পিং থেকে ক্যাম্পিং এ যাই, তাহলে আমি আমার ক্যাম্পিং সমূহ দেখতে পারবো, ক্যাম্পিং দেখতে পারবো। অথবা আমি যদি বিলিংসে যাই, বিলিংসে গেলে আমি আমার এয়া দেখতে পারবো। এখন এটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এবং পার্সোনাল এবং এমসিসি আমি বললাম, এই যে গুগল, আপনি যে গুগলের কাছে একটা ইমেইল তৈরি করছেন, এটা হচ্ছে পার্সোনাল ইমেইল। তো পার্সোনাল ইমেইল সাধারণত মানুষ কেন ব্যবহার করে, কাদের ক্ষেত্রে ব্যবহার করে? নিজেদের ক্ষেত্রে। পার্সোনাল অ্যাকাউন্ট আমরা স্বাভাবিকভাবেই নিজেদের ক্ষেত্রে ব্যবহার করে থাকি। আমরা নিজেরা যে পার্সোনাল অ্যাকাউন্ট পার্সোনাল ক্ষেত্রে ব্যবহার করি সেক্ষেত্রে। তো আমি এখানে আপনাকে ডিরেক্ট লিখে দেখাচ্ছি। তো গুগল হচ্ছে, গুগল অ্যাডস হচ্ছে দুই ধরনের, গুগল অ্যাডস পার্সোনাল, আর একটা হচ্ছে এমসিসি। এমসিসি এর পূর্ণরূপ হচ্ছে, এমসিসি এর পূর্ণরূপ কি আমরা সার্চ দিব এখানে। এমসিসি ফুল ফর্ম, গুগল অ্যাডস এমসিসি ফুল ফর্ম, মাই ক্লায়েন্ট সেন্টার, মাই ক্লায়েন্ট সেন্টার, মাই সরি ক্লায়েন্ট সেন্টার, মাই ক্লায়েন্ট সেন্টার। তাহলে এমসিসি এর ফুল মিনিং, এমতে হচ্ছে মাই, আর সিতে হচ্ছে ক্লায়েন্ট, আর আবার সিতে হচ্ছে সেন্টার। তাহলে আমার ক্লায়েন্টের জন্য এটা। আর এমসিসি অ্যাকাউন্টে আপনি আনলিমিটেড মানুষের সঙ্গে কাজ করতে পারবেন। আপনার যদি জাস্ট 1 থেকে 5 জন ব্যক্তিকে নিয়ে কাজ করার প্রয়োজন হয়, তাহলে আপনি পার্সোনাল অ্যাকাউন্ট ব্যবহার করবেন। আপনার যদি 1 থেকে শুরু করে
লক্ষ লক্ষ কোটি কোটি মানুষের সঙ্গে কাজ করার প্রয়োজন হয়, তাহলে আপনি ইউজ করবেন এমসিসি অ্যাকাউন্ট। বাট আমরা যদি আমাদের নিজেদের কাজের ক্ষেত্রে ইউজ করি তাহলে পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা যদি বাইরের কাজের ক্ষেত্রে ইউজ করি তাহলে এমসিসি অ্যাকাউন্ট। বুঝতে পারছেন? এখন এমসিসি কি, পার্সোনাল কি, আমরা একটু পর বুঝবো। এখান থেকে এমসিসি অ্যাকাউন্ট, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করে শিখলাম, আমরা পার্সোনাল অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয় জানলাম। তারপরে আমরা সিটিংসে যাচ্ছি। আচ্ছা, পার্সোনাল অ্যাকাউন্ট তৈরি করার পর আমরা আগে এটা সেট আপটা করবো। সেট আপ কি? সেট আপ হচ্ছে আপনার এখান থেকে আপনি এডমিনে যাবেন, এডমিনে গিয়ে আপনি এখান থেকে অ্যাক্সেস নিয়ে নেবেন। অবশ্যই এখান থেকে আপনাকে অ্যাক্সেসটা দিয়ে দিতে হবে। ওকে, এডমিনে আসলাম। এডমিনে আসার পর এই যে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি, অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। এখন যেহেতু আমার এই জিমেলের আন্ডারে, মূলত কি আছে, আমার এই গুগল অ্যাডসটা আছে। তার মানে আমার এই গুগল অ্যাডস দিয়ে যেহেতু আমি লক্ষ লক্ষ ডলার ট্রান্সফার করব, আমি ডলার ডলার ধরেন আমি ট্রানজেকশন করব, আমি ক্যাম্পেইন রান করব, তো হুট করে যদি আমার জিমেল অ্যাকাউন্টটা নষ্ট হয়ে যায়, তাহলে কি আমার গুগল অ্যাডস অ্যাকাউন্ট নষ্ট হবে না? অবশ্যই নষ্ট হবে। তো সেক্ষেত্রে এই যে গুগল অ্যাডস অ্যাকাউন্ট যে আমাদের নষ্ট হবে, সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, আমরা আরো 2 থেকে 3টা জিমেইলে আমরা অ্যাক্সেস দিয়ে রাখবো, যাতে আমাদের এই গুগলটা নষ্ট হলেও আমাদের অ্যাডস অ্যাকাউন্ট নষ্ট না হয়, আমাদের যাতে অ্যাডস অ্যাকাউন্ট আমরা অনবরত চালাতে পারি। এটার জন্য কি করবেন? একটা হচ্ছে ইউজার, অ্যাডমিনে আসবেন, অ্যাডমিন থেকে অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটি। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটির 3টা অপশন, একটা হচ্ছে ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। ইউজারে এসে প্লাস আইকনে ক্লিক করবেন। প্লাস আইকনে ক্লিক করলে এখান থেকে ইমেল দিবেন, যাকে আপনি অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল দিবেন। তারপরে অ্যাক্সেস এক্সপায়ার, না নেভার, মানে আপনি এই অ্যাক্সেসটা কি নির্দিষ্ট একটা সময়ের জন্য দিতে চাচ্ছেন, নাকি এটা আনলিমিটেড থাকবে? নেভার, আমি কোনো নির্দিষ্ট সময়ের জন্য দিতে চাচ্ছি না, এটা আনলিমিটেড থাকবে, তাহলে নেভারই থাকবে, কোনো হাত দিবেন না। তারপরে কি করবেন? অ্যাডমিন। অ্যাডমিন, এখন আপনি কি চাচ্ছেন? আপনি কি শুধু ইমেইল করার জন্য মানুষ সেট করতে চাচ্ছেন, নাকি বিলিং অ্যাড করার জন্য মানুষ সেট করতে চাচ্ছেন, নাকি রিড অনলি, নাকি স্ট্যান্ডার্ড, নাকি অ্যাডমিন? এখন আপনি যদি শুধু ইমেল করতে দেন, তাহলে সে শুধুমাত্র ভিউ রিপোর্ট মানে রিপোর্ট দেখতে পারবে। আপনি যদি বিলিং করতে দেন, তাহলে শুধুমাত্র সে কি কি করতে পারবে? ভিউ বিলিং ইনফরমেশন, এডিট বিলিং ইনফরমেশন, এই 2টা কাজ করতে পারবে। আপনি যদি রিড অনলি দেন, তাহলে সে কি কি করতে পারবে দেখেন, ভিউ ক্যাম্পেইন অ্যান্ড ইউজ প্ল্যানিং টুলস, তারপরে পারবে ভিউ ইমেইল বিলিং ইনফরমেশন, তারপরে পারবে ভিউ রিপোর্টস, এডিট রিপোর্টস, ভিউ ইউজার ম্যানেজার অ্যান্ড প্রোডাক্ট লিঙ্কস, অ্যাড ইমেইল অনলি, এডিট ইউজার ম্যানেজার অ্যান্ড প্রোডাক্ট লিঙ্কস। এইটা সে পারবে না। তো স্ট্যান্ডার্ড দিলে এইগুলো পারবে, এবং অ্যাডমিন দিলে বাকি সব পারবে। তাহলে আপনি যদি অ্যাডমিন চান, অ্যাডমিনে ক্লিক করবেন, এখানে জিমেল দিবেন, অ্যাক্সেস দিবেন, সেখানে লিঙ্ক চলে যাবে। আমরা একটা দিয়ে দেখি, আমি এখানে দিচ্ছি ফ্রিল্যান্সার মামুন 725@gmail.com। এই যে জিমেলটা আমি দিলাম, এই জিমেলে আমি মূলত এই আমার গুগল অ্যাকাউন্টটার অ্যাডসের আমি অ্যাক্সেস দিতে চাচ্ছি। সেন্ড ইনভাইটেশন করলে দেখেন কি বলতেছে, কনফার্ম ইটস ইউ। আপনি কনফার্ম করেন যে এটা আপনি। কনফার্ম করলাম, কনফার্মে ক্লিক করলাম। এখন আমাকে তারা কনফার্ম করতে বলতেছে, হয়তো তারা আমার কাছ থেকে পাসওয়ার্ড চাবে। ওকে, তারা আমাকে একটা সিকিউরিটি কোড দিছে, ওকে আমি সিকিউরিটি ঠিক করে দিই। ইয়াস ইটস মি, আমার এখানে একটা কোড আসছে। এখানে সে কি বলছে দেখেন, ভেরিফাই ইটস ইউ, চেক ইউর ইনফিনিক্স হট 14। আমার মূলত এই এই ইনফিনিক্স হটে আমার মূলত আসছে, নোটিফিকেশন আসছে, গুগল সেন্ড নোটিফিকেশন টু ইউর ইনফিনিক্স, ট্যাপ ইয়াস। প্রথমে ইয়াসে ক্লিক করবেন, তারপরে 25-এ দিবেন, 25 কোড আসবে, কোডে ক্লিক করে দিবেন 25-এ। ক্লিক করার সঙ্গে সঙ্গে আমার ভেরিফিকেশন কমপ্লিট। আমি মূলত এখন ইনভাইটেশন দেখেন পাঠানো হয়ে গেছে। মেসেজটা একটু পড়বেন, মেসেজ দেখেন কি আসছে। Thanks for verifying that it's you. This protects your account from unauthorized sends. You can now continue to take action. তার মানে তারা আমাকে ভেরিফাই করে ফেলছে। এখন আমি আমার কাঙ্ক্ষিত জিমেল, যে জিমেলে আমি অ্যাক্সেস দিলাম, ওই জিমেলে এখন আমি চলে যাব। আমার ওই জিমেলে চলে যাব, এখান থেকে আমি জিমেলে যাব। জিমেলে যাওয়ার পর আমার এখানে দেখেন অ্যাক্সেসের নোটিফিকেশন চলে আসছে, এই যে অ্যাক্সেসের নোটিফিকেশন, এই যে দেখেন, অ্যাকশন রিকোয়ার্ড, ইনফরমেশন রিকোয়ার্ড টু আনসাসপেন্ড ইওর গুগল অ্যাকাউন্ট। আচ্ছা, এখান থেকে আমাকে প্রোভাইড অফ, সরি এটা হচ্ছে আরেকটা, এটা আরেকটা ইনফরমেশন। আমাকে এখান থেকে গুগল অ্যাডসের জন্য একটা নোটিফিকেশন পাঠাবে। আমার এটা এখনই যে অ্যাকাউন্ট তৈরি করলাম সেটা সাসপেন্ড করছে, সেটা আমার তো দেখাচ্ছে। আচ্ছা, কোড একটা চলে আসবে, একটা একটা কোড চলে আসবে, এখান থেকে একটা নোটিফিকেশন চলে আসবে।
ফ্রিল্যান্সার মামুন 725@gmail.com, সব ঠিকঠাক আছে। একটু সময় দিতে হবে তাহলে, আমাদের একটু সময় লাগছে। এখানে কোড, আমাদের একটা নোটিফিকেশন আসবে। স্প্যামে আসছে কি দেখি, একটু চেক করি আমরা। আপনি একটু চেক করে নেবেন যে কোথাও আসছে কিনা। নো, ইনস্টাগ্রাম এখনো পর্যন্ত আসেনি। আচ্ছা, এটা অন্য মেসেজ। রিলোড, আমি রিলোড করছি। একটু সময় দিতে হবে, এত সময় তো লাগার কথা না। আমার জিমেল কি ঠিক আছে? জিমেল ঠিকঠাক আছে কিনা, ফ্রিল্যান্সার মামুন ঠিকই আছে তো, তাহলে এত তো সময় লাগার কথা না। আচ্ছা, আমি আরেকবার দিই। আমি এটা ক্যান্সেল করে সেন্ড ইনভাইটেশন আবার দিচ্ছি। ইনভাইটেশন সেন্ড করা হয়ে গেছে। এখান থেকে এখন এই যে চলে আসছে, দেখেন। আপনি যখন কাউকে ইনভাইটেশন পাঠাবেন বা আপনার নিজের আরেকটা জিমেলে ইনভাইটেশন পাঠাবেন, তখন এই যে এরকম গুগল অ্যাডস থেকে অ্যাকসেপ্ট ইউর ইনভাইটেশন টু অ্যাক্সেস গুগল অ্যাডস, এটা আপনি পেয়ে যাবেন। এরকম ইমেলে ক্লিক করবেন, অ্যাকসেপ্ট ইনভাইটেশন অপশনে ক্লিক করবেন, ইনভাইটেশন কমপ্লিট হয়ে যাবে, আপনি এখান থেকে অ্যাক্সেস করতে পারবেন। আপনার গুগল অ্যাডস এর অ্যাক্সেস করতে পারবেন। নো, আমার এটা প্রয়োজন নেই, কন্টিনিউ। এখন আমাকে 2 স্টেপ দিতে বলতেছে, তার মানে এখন কিন্তু আমার অ্যাকাউন্ট তৈরি হয়ে গেছে। সরি, আমার অ্যাকাউন্ট কিন্তু এখানে অ্যাকসেপ্ট হয়ে গেছে। তার মানে এখন আমি এই গুগল অ্যাকাউন্টটা আমি আমার ওই জিমেলের আন্ডারে চালাতে পারবো বা ইউজ করতে পারবো। তো এইভাবে আপনি দিয়ে দিবেন। অথবা আপনি ম্যানেজারে যাবেন, দেখেন যে এটার কোনো ম্যানেজার আছে কিনা, নাই। সিকিউরিটি, সিকিউরিটির ক্ষেত্রে আপনি সিকিউরিটি চেক করে নেবেন। এই হচ্ছে একটা পার্সোনাল গুগল অ্যাকাউন্ট প্রাথমিক সেট আপ, অ্যাকাউন্ট তৈরি করা এবং সেট আপ। অ্যাকাউন্ট তৈরি করার পরে এমন ইন্টারফেস পাবেন, তারপরে আপনি বিলিংটা ঠিক করে নেবেন এবং অ্যাডমিন থেকে আপনার আরেকটা অ্যাক্সেস দিয়ে রাখবেন, কারণ আপনি যেহেতু এই গুগল অ্যাকাউন্টে কাজ করবেন, অবশ্যই গুগলটা সেফ রাখতে হবে। এইটা গেল পার্সোনাল অ্যাকাউন্ট, আমরা পার্সোনাল নিয়ে আলোচনা করলাম। এখন এমসিসি অ্যাকাউন্ট। এমসিসি কি? মাই ক্লায়েন্ট সেন্টার। এখন আমরা সার্চ দিব গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট, গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট। এখান থেকে দেখেন ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড, সরি, এখান থেকে এই যে চলে আসছে ক্রিয়েট গুগল অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট, এটাকে বলা হয় অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। এমসিসি অ্যাকাউন্টকে আবার আরেকভাবে বলা হয় অ্যাডওয়ার্ডস অ্যাকাউন্ট। সেটা পিওর অ্যাডওয়ার্ড অ্যাকাউন্ট। আমি এখানে ক্লিক করে দিচ্ছি। ক্লিক করে দিলে দেখেন স্টার্ট নাও, স্টার্ট নাও এ ক্লিক করব। ঠিক আগের মতো করে এখানে জাস্ট আলাদাভাবে একটু করব। স্টার্ট নাও। এখানে দেখেন একটা অলরেডি আমার ম্যানেজার অ্যাকাউন্ট আছে। ম্যানেজার বলতে কি? ম্যানেজার অ্যাকাউন্ট মানে হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, মানে বিজনেস অ্যাকাউন্ট। এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা বিজনেস অ্যাকাউন্ট, এটা পার্সোনাল অ্যাকাউন্ট, এটা বিজনেস অ্যাকাউন্ট। বিজনেস অ্যাকাউন্ট আপনি আনলিমিটেড করতে পারবেন, পার্সোনাল অ্যাকাউন্ট আপনি জাস্ট একটাই ব্যবহার করতে পারবেন একটা জিমেল আন্ডারে। আর বিজনেস অ্যাকাউন্ট আনলিমিটেড, আনলিমিটেড করবেন আনলিমিটেড বায়ারদের জন্য। ঠিক আছে। আহ, পুরোনো অ্যাকাউন্টের নাম চেঞ্জ করা যায়? হ্যাঁ, অপশন অবশ্যই আছে, আপনি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারবেন। তাহলে এখান থেকে দেখেন সুরাইয়া আক্তার সীমা নামে আমার একটা ম্যানেজার অ্যাকাউন্ট, মানে এমসিসি অ্যাকাউন্ট অলরেডি আছে। বাট আমি যাচ্ছি নিউ গুগল অ্যাকাউন্ট, আমি নিউ একটা অ্যাকাউন্ট তৈরি করবো। নিউ গুগল অ্যাকাউন্টে ক্লিক করলাম। এখান থেকে গুগল অ্যাডস অ্যাকাউন্ট এখানে আমি ক্রিয়েট করবো, অথবা ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্ট, আমি কি ক্রিয়েট এ নিউ অ্যাকাউন্টে ক্লিক করলাম। একটু সময় নিবে, একটু সময় নিবে, একটু সময় নিচ্ছে। আমরা তারপরে আমাদের কাঙ্ক্ষিত জায়গায় চলে যাব। আচ্ছা, এমসিসি অ্যাকাউন্ট, ওকে। এখান থেকে ক্রিয়েট ইউর ফার্স্ট অ্যাড, নো আমার প্রয়োজন নেই। সব ঠিকঠাক আছে কিনা সেগুলো চেক করতে বলবে। সিলেক্ট ডিফারেন্ট অপিনিয়ন, নো, এটা ঠিক আছে। আমি এখান থেকে নেক্সট করে দিচ্ছি। নেক্সট। এখান থেকে আমার প্রয়োজন নেই। আমি সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, আমি জাস্ট অ্যাকাউন্ট একটা সেট আপ করবো। এই যে সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি, এখানে আপনি ক্লিক করে দিবেন। সেট আপ, আমরা একটু আগে, আচ্ছা ব্যাকে যাচ্ছি, আবার দেখা দিচ্ছি। এখান থেকে আপনি এগুলো কিছু দেওয়ার দরকার নেই, যেহেতু আপনি এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতেছেন, এগুলো আমাদের প্রয়োজন নেই, এগুলো আমাদের লাগবে না। আপনি জাস্ট সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলি এখানে ক্লিক করবেন। সেট আপ অ্যান অ্যাকাউন্ট অনলিতে ক্লিক করবেন। বাংলাদেশ ঠিক আছে, ইউএস ডলার সব ঠিক আছে, কন্টিনিউ। কন্টিনিউ করার পর এখান থেকে নো নো করে দিবেন। সিলেক্ট কান্ট্রি সব ঠিকঠাক, ওকে, জাস্ট নো করে দিবেন। নো নো করে দিবেন। নো এবং নো, এখানেও নো, এখানেও নো, ওকে। এখান থেকে চাইলে আপনি পেমেন্ট মেথডটা দিয়ে দিতে পারেন। পেমেন্ট মেথড দিয়ে আপনি এখান থেকে সাবমিট করে দিবেন। এটা হচ্ছে এমসিসি অ্যাকাউন্টের জন্য। এমসিসি অ্যাকাউন্টের জন্য ঠিক আছে। এখান থেকে আমরা আরেকবার সার্চ করি।
গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট। আমাদের কি ভুল হলো নাকি? আমরা একটু যাই গুগল, সরি, এমসিসি, গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট, ঠিক আছে, ম্যানেজার অ্যাকাউন্ট। ওহো, আমরা ভুল জায়গায় গেছিলাম। আচ্ছা, এখান থেকে হচ্ছে আমাদের ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এই ম্যানেজার অ্যাকাউন্টে আমাদের যেতে হবে। অ্যাডওয়ার্ড আগে ছিল, বাট অ্যাডওয়ার্ডটা সম্ভবত চেঞ্জ হয়ে গেছে। এখন হচ্ছে ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, ওটা ছিল পার্সোনাল অ্যাকাউন্ট একটু আগে যেটা আমরা দেখছি। তো এই যে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট, আমাদের এইখানে ক্লিক করতে হবে গো টু ম্যানেজার অ্যাকাউন্ট। গো টু ম্যানেজার অ্যাকাউন্টে ক্লিক করার পর দীর্ঘদিন পরে আসার কারণে আসলে হঠাৎ করে অনেকদিন পর গুগল এমসিসি অ্যাকাউন্ট বা পার্সোনাল অ্যাকাউন্ট দুইটা দেখার কারণে একটু মিস্টেক হয়েছে, যার কারণে আমি আন্তরিকভাবে দুঃখিত। অনেকদিন ধরেই এই বিষয়গুলোর সঙ্গে জড়িত না, মানে নতুন অ্যাকাউন্ট তৈরি করতেছি না, আগের অ্যাকাউন্ট দিয়ে কাজ করছি, যার কারণে একটু সমস্যা হলো। তো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এখান থেকে। তাহলে আমাদের কোথায় যেতে হবে? আমি আরেকবার প্রথম থেকে যাই। আমরা লিখবো পার্সোনাল এবং বিজনেস, বিজনেসের ক্ষেত্রে গুগল অ্যাডস এমসিসি অ্যাকাউন্ট, এখানে আমরা সার্চ দিব। সার্চ দেওয়ার পর এখান থেকে আমাদের চলে আসবে, দেখেন, ম্যানেজ ক্লায়েন্ট অ্যান্ড অ্যাড ক্যাম্পেইন উইথ ম্যানেজার অ্যাকাউন্ট, এইটাতে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে অপশন আসছে কি, ম্যানেজ ক্লায়েন্টস, মানে ক্লায়েন্টকে ম্যানেজ করুন, অ্যান্ড ক্যাম্পেইন, এবং ক্যাম্পেইন ম্যানেজ করুন উইথ গুগল ম্যানেজার অ্যাকাউন্ট। তার মানে আপনার ক্লায়েন্টের জন্য এই অ্যাকাউন্টটা পারফেক্ট। আর একটু আগে যেটা দেখছি ওইটা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট, ওইটা আপনার নিজের জন্য। তাহলে অবশ্যই অ্যাডস অ্যাকাউন্ট আপনার নিজের জন্য, বায়ারদের জন্য করলে এভাবে লাগবে। এইখানে একটা দেখেন, একটা এক্সাম্পল তারা দিছে। আপনার বায়ার ধরেন 100টা, আপনার বায়ার কয়টা? 100টা। 100টা বায়ারকে আপনার পার্সোনাল অ্যাকাউন্টে আপনি কখনোই সার্ভিস দিতে পারবেন না। তাহলে আপনার প্রয়োজন কি? এমসিসি অ্যাকাউন্ট। এই যে এখানে দেখেন লিঙ্ক অ্যাকাউন্ট, এখানে অ্যাকাউন্ট 1, অ্যাকাউন্ট 2, অ্যাকাউন্ট 3, নাম দেখেন, নাম কিন্তু আলাদা, নাম আলাদা। তার মানে এই যে আলাদা আলাদা নামের আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, সেই যে যে নাম থাকবে সেই সেই নামের বায়ারদের আপনি সার্ভিস দিবেন। গো টু অ্যাডস ম্যানেজারে ক্লিক করলাম, গো টু অ্যাডস ম্যানেজার, দেন আমরা হচ্ছে এখান থেকে অ্যাকাউন্ট ডিসপ্লে নেম, আপনি এখানে আপনার নাম দিবেন না, নাম দিবেন কার? নাম কার দিতে হবে? বায়ারের। আপনি যে বায়ারের কাজ করবেন, যে বায়ারের জন্য এমসিসি অ্যাকাউন্ট তৈরি করতেছেন, বিজনেস অ্যাকাউন্ট, সে বায়ারের নাম দিবেন। নাম কি দিবেন? আপনার বায়ারের নাম ধরেন যে জন, জন ডেভিড, ধরেন আপনার বায়ারের নাম জন ডেভিড, এটা আপনার বায়ারের নাম। এখন এখানে কি, প্রাইমারি ইউজ অফ দিস অ্যাকাউন্ট ম্যানেজ আদার পার্সন অ্যাকাউন্টস, অবশ্যই এটা আপনি অন্য জনের অ্যাকাউন্ট তৈরি করবেন। ম্যানেজ মাই অ্যাকাউন্ট অবশ্যই না, আপনার জন্য না হয়ে থাকলে আপনি এখানে ম্যানেজ মাই অ্যাকাউন্ট দিবেন। আপনার জন্য হলে, যেহেতু আপনি বায়ারদের জন্য ইউজ করবেন, তাহলে এই অপশনটা ঠিক থাকবে। বাংলাদেশ, বিলিং কান্ট্রি বাংলাদেশ, ঠিক আছে, আর কোথাও হাত দিবেন না। আই এম নট রোবটে ক্লিক করে আপনি এখান থেকে রোবটটা, আপনি বাসেস যেহেতু আমাদের দিয়েছে, আমরা বাসটা সম্পূর্ণ করব। ভেরিফাই ক্লিক করবো, ভেরিফাই হয়ে গেছে, সাবমিট করলে আমাদের অ্যাকাউন্ট দেখেন কমপ্লিট হয়ে যাবে। এই যে দেখেন, এখান থেকে আমাকে তারা বললো কংগ্রেস, ইউ আর অল ডান, মানে আপনি অলরেডি অ্যাকাউন্ট তৈরি করে ফেলেছেন, আপনাকে শুভকামনা, আপনার জন্য অভিনন্দন। এখান থেকে এক্সপ্লোর ইউর অ্যাকাউন্ট, আমরা এখন যদি এক্সপ্লোর ইউর অ্যাকাউন্টে ক্লিক করি, তাহলে আমাদের এমসিসি অ্যাকাউন্ট তৈরি হয়ে যাবে। এই যে এমসিসি অ্যাকাউন্ট, এইটাকে বলা হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট, এবং এইটাকে বলা হচ্ছে পার্সোনাল অ্যাকাউন্ট। এখন ইন্টারফেসটা একটু বোঝার চেষ্টা করেন, কোনটা পার্সোনাল আর কোনটা এমসিসি। আচ্ছা, পার্থক্য আমরা এখানে বুঝি। এমসিসি অ্যাকাউন্টের মধ্যে উপরের দিকে দেখেন একটা এক্স্যাক্টলি নাম আছে, নাম কি? জন ডেভিডস, একটু আগে যে আমরা নামটা দিয়েছি, এবং একটা নাম্বার আছে। এই কোডটা হচ্ছে আপনার এই অ্যাকাউন্টের জন্য, পৃথিবীতে এই কোডটার কেউ পাবে না, শুধু আপনি পাইছেন, এবং আপনার এই নামটা। তারপরে কি, এখান থেকে আপনি ক্লিক দেখতে পাচ্ছেন, ইমপ্রেশন, এভাবে কিন্তু ওইটাতে এত ভালোভাবে নাই। তারপরে এখান থেকে আপনি এই বিষয়গুলো দেখতে পাবেন। আর চেঞ্জেস কি আসছে, ঠিক পাশাপাশি আপনি এইদিকে যান, এখানে কিন্তু কোনো নাম নেই, যেহেতু এটা পার্সোনাল, এখানে কোনো নাম নেই, এখানে কোনো এক্সট্রা কোনো বিষয় নেই। ওকে, তো এই হচ্ছে এমসিসি অ্যাকাউন্ট এবং পার্সোনাল অ্যাকাউন্টের পার্থক্য। এমসিসি অ্যাকাউন্টে আসার পর ঠিক সেরকম আমরা পার্সোনাল অ্যাকাউন্টে যা কাজ করছি, আমরা এখান থেকে অ্যাডমিনে যাব, অ্যাডমিন থেকে আমাদের অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাব। অ্যাক্সেস অ্যান্ড সিকিউরিটিতে যাওয়ার পর অবশ্যই এটাতে আমরা অ্যাক্সেস করে রাখবো, যাতে আমরা কোনোভাবে এটা হারাই না ফেলি। এই জিমেলটা যদি চলেও যায়, আমার অ্যাকাউন্ট যাতে নষ্ট না হয়, আমরা এখান থেকে অ্যাক্সেস দিয়ে রাখবো। আমরা অ্যাক্সেস দিয়ে রাখবো, এখান থেকে বাকি বিষয়গুলো সিকিউরিটি আমরা ঠিক করে রাখবো। বুঝতে পারছেন? এইভাবে আপনি অ্যাকাউন্ট তৈরি করবেন, অ্যাকাউন্ট তৈরি করে রাখবেন। আমরা আগামী ক্লাসে দেখব কিভাবে গুগল অ্যাডস কাজ করে, এবং পাশাপাশি গুগল অ্যাডস রান করার বিষয়বস্তু আমরা আগামী ক্লাস থেকে শুরু করব। আজকে আমাদের মূলত টপিকই ছিল গুগল অ্যাডস বেসিক, এবং গুগল অ্যাডস অ্যাকাউন্ট কিভাবে তৈরি করতে হয়, গুগল অ্যাডস এর দুইটি যে প্রকারভেদ, এভাবে আমরা আজকে জানতে পারলাম।
আজকে এই পর্যন্তই। অবশ্যই প্রত্যেকে অ্যাকাউন্ট তৈরি করে ফেলবেন। আগামী ক্লাস থেকে আমরা আমাদের সাম্প্রতিক ক্লাস আমরা ঠিকভাবে নিব ইনশাআল্লাহ। আজকে এই পর্যন্ত। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।